আর আমাদেরগুলো তো জায়গাও জোটে না। প্রথমে আপনাদের আমি বলি কিছু পজিটিভ কাজ। আমরা পুলিশকে বলেছিলাম, যারা হোমগার্ড, কনস্টেবল, এসআই নানা রকম আছে, অ্যাজ পার নর্মস, যে আমরা 15 বছর যারা কাজ করেছে সে তার জেলায় সে ফিরে যাবার জন্য আবেদন করতে পারে, এবং যতটা পারবো চেষ্টা করবো আমরা করব, কারণ তাদের পরিবার পরিজন আছে, তারাও অনেক কাজ করে দেশের জন্য, রাজ্যের জন্য। প্রায় 50,000 লোক আবেদন করেছিল হোম ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য, কিন্তু কখনো কখনো আপনারা তো জানেন যে ধরুন যে পোস্টটা যে ডিস্ট্রিক্টে আছে সেই পোস্টটা অনেক সময় একটা ডিস্ট্রিক্টে হয়তো কারো বেশি থাকে, একটা ডিস্ট্রিক্টে একটু কম থাকে, ফলে যতক্ষণ সেই পোস্টটা আরেকটা পোস্ট না হচ্ছে ততক্ষণ তাকে অ্যাকোমোডেট করা যায় না। কিন্তু তা সত্ত্বেও আমরা কথা দিয়েছিলাম যে আমরা পুলিশের করব, এবং আমরা আফটার 15 years অফ সার্ভিস পুলিশ পার্সোনাল, এটা আমরা দিস অর্ডার ওয়াজ পাস্ট বিফোর জাস্ট ফিউ মান্থস এগো, এবং 50,000-এর মধ্যে 35,000-কে কিন্তু আমরা হোম ডিস্ট্রিক্ট করে দিয়েছি। সুতরাং এটা কিন্তু খুব বড় কাজ, এবং এটা আমি আপনাদের জানিয়ে রাখলাম। সেম জিনিস প্রাইমারি স্কুল টিচারদেরও নিয়োগ নিয়ে আমরা বলেছিলাম হোম ডিস্ট্রিক্টে আমরা চেষ্টা করব প্রায়োরিটি দিতে, কিন্তু সেখানেও একই প্রবলেম। ধরুন একটা সাবজেক্টে একটা জেলায় এত মাস্টার আছে, আর একটা সাবজেক্টে একটা জেলায় কেউ নেই, ফলে সেই সাবজেক্ট নিয়ে যিনি পাশ করেছেন সেই সাবজেক্ট যেখানে আছে সেখানে আমরা কিন্তু কনসিডার করে দিচ্ছি। যে সাবজেক্ট সেখানে নেই তাই দেয়া যাচ্ছে না আপাতত, কিন্তু তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে যাতে কোন পদ্ধতিতে এটা প্রসেস করা যায়। এখানে শিক্ষকদের বাড়ির কাছে বদলি যেটা, সেটা হচ্ছে 10,163টা আবেদন জমা পড়েছিল। এটা আমি কিছুদিন আগে বলেছিলাম, মাস 6-7 হবে। এর মধ্যে 6,466 জন শিক্ষকের হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার অর্ডার হয়ে গেছে, 64%। বাদবাকি যেটা হচ্ছে কলকাতা বা কাছাকাছি সবাই আসতে চায়, তো জেলাগুলো ফাঁকা হয়ে যাবে, এগুলো দেখে দেখে ব্যবস্থা করে করা হবে। সেকেন্ডারি লেভেলে দুরকম আছে। একটা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার, 5,502 জন শিক্ষক গত কয়েক মাসে বদলি চেয়েছিলেন। এর মধ্যে 3,852 শিক্ষকের হোম ডিস্ট্রিক্টের ট্রান্সফার অর্ডার বেরিয়ে গিয়েছে, 70%। আর সেকেন্ডারি লেভেলে মিউচুয়াল ট্রান্সফারের দরখাস্ত জমা পড়েছিল 4,594 জন। এর মধ্যে 4,490 কেসে ফেভারেবল অর্ডার হয়ে গেছে, 98%। এটা করে দিয়ে দিও যদি ওরা না পারে করতে। প্রাইমারি শিক্ষকদের নিয়োগ আমি আগেই বলেছিলাম 16,500 শূন্য পদে নিয়োগ হবে। আগামীকাল আমাদের প্রাইমারি এডুকেশন বোর্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগের জন্য রিক্রুটমেন্ট নোটিশ জারি করবেন, ওই টেটে যেটা আপনাদের বলেছিলাম আমি, তাই তো আলাপন। ইন্টারভিউ হবে 10 থেকে 17 জানুয়ারি 2021, আর অ্যাপয়েন্টমেন্ট প্যানেল তৈরি হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব, মানে ডিপেন্ডস অন পরীক্ষাগুলো হয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব। আর ওই 31 জানুয়ারি তারিখে আবার থার্ড টেট পরীক্ষাও অফলাইনে হবে। এটা 2.5 লক্ষ আছে, তারা পরীক্ষা দেবে, পরীক্ষায় বসবে। এটা দরকার এটা বলে দিয়েছি তো কাল। এবার আমি একটু আসি, আপনারা তো হোম মিনিস্টারের অনেক কিছুই বড় বড় করেছেন, উনি অনেক কথা বলে গেছেন, কিন্তু আমি মনে করি দেশের হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার যখন কথা বলে তখন জেনে নিয়ে বলা উচিত। আমারও অনেক সময় একটা দুটো ভুল হয়ে গেলে আমি সম্ভবত বলি, অথবা রেকটিফাই করে নিই, এতে কোনো লজ্জা নেই। উনি বাংলাকে খুব দুঃস্বপ্নের নগরীর মতো দেখিয়ে গেছেন। বাংলা মানে একটা খারাপ রাজ্য, বাংলা মানেই কোনো উন্নয়ন হয়নি, বাংলা মানেই কোনো কাজ নেই। কোথায় ছিলেন 34 বছর, মানে 11 বছর আগে? একবারও এসছেন বাংলায়, দেখেছেন চেহারাটা কি ছিল?
আর আজকে সারা বাংলা ঝকঝক চকচক করছে, দেখেও বুঝি ঈর্ষা কাতর হয়ে এইসব কথাগুলো বলছেন। সত্যি কথা বলুন, আমার কোনো আপত্তি নেই। সত্যি কথা না বললে কিন্তু প্রত্যেকটা কথায় চ্যালেঞ্জ হবে। বেঙ্গল ইজ নাম্বার 1 ইন ইরাডিকেশন অফ পভার্টি। শুনতে পাচ্ছেন? দারিদ্র দূরীকরণ ক্ষেত্রে বাংলা 1 নম্বরে ইন ইন্ডিয়া, এবং এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের রেকর্ড অনুযায়ী। 100 দিনের কাজে বাংলা 1 নম্বর। রুরাল হাউজিং আমরা 1 নম্বর। রুরাল রোড আমরা 1 নম্বর। এমএসএমই সেক্টর আমরা 1 নম্বর। স্কিল ডেভেলপমেন্ট আমরা 1 নম্বর। মাইনরিটি স্কলারশিপ আমরা 1 নম্বর। ই গভর্নেন্স আমরা 1 নম্বর। ই টেন্ডারিং আমরা 1 নম্বর। আশা করি একটু লিখেছেন, দয়া করে বাংলার মানুষকে জানাবার জন্য। বেঙ্গল ইকোনমি নিয়ে অনেক বড় বড় কথা বলে গেছেন। আমি তো নিজে ভালো ইকোনমি বুঝি না, উনি বোঝেন তো, বুঝলে আমি খুশি হব। আমার ফাইন্যান্স সেক্রেটারি তো আগে ছিল দ্বিবেদী, এখন হোম সেক্রেটারি হচ্ছে, বসেই আছে। জিএসডিপি, স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, বেঙ্গল ইকোনমি 2.7 times increase since 2011. Bengal economy. Tax revenue 2.9 times increase since 11. Capital expenditure 7.2 times increase since 11. Plan expenditure 5.9 times increase since 11. Social sector expenditure 5.6 times increased. Agriculture and allied sector expenditure 6.1 times increase. Physically infrastructure sector expenditure 3.9 times increased. Revenue deficit to GSDP decreased to 1.57. এটা ছিল 3.75 11-এ। Fiscal deficit decreased 4.24 থেকে 2.94। এবার আসুন, অনেক বড় বড় কথা বলেছে জিএসডিপি, জিডিপি, টিডিপি নিয়ে। জিডিপি, জিএসডিপি ইন্ডিয়াতে কত? 4.18%। বাংলায় কত? 7.26%। জিভিএ, গ্রস ভ্যালু অ্যাডেড, ইন্ডিয়াতে কত? 3.89%। বাংলায় কত? 7.39%। ইন্ডাস্ট্রি সেক্টর ইন্ডিয়াতে কত? 0.92, আর বাংলায় কত? 5.79%। সার্ভিস সেক্টর ইন্ডিয়াতে কত? 5.55%। বাংলায় কত? 9.26%। এগ্রিকালচার সেক্টর ইন্ডিয়াতে কত? 4.05%। বাংলায় কত? 4.74%। এবার আসুন, এফডিআই গ্রোথ নিয়ে বলেছেন। এফডিআই গ্রোথ নিয়ে যখন আমরা প্রথম ক্ষমতায় আসি, এটার ইনফ্লোজ ছিল অনলি 0.22%। আমাদের সময় এটা 1.62% হয়েছে 19-20-তে, অর্থাৎ 776% বেড়েছে। সুতরাং উনি কি না জেনে বলেছেন? সোর্স DIPPGOI, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। উনি যেটা বলছেন সেটা সত্য না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বলছেন সেটা সত্য? আর মনে রাখবেন, 11-12 থেকে 19-20-র মধ্যে 22,000 কোটি এফডিআই ইন বেঙ্গল এসছে। সোর্স GOI। মোর দ্যান 1 crore জব শুধু ইন্ডাস্ট্রি সেক্টরেই হয়েছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে বড্ড বেশি কথা বলেন। চারিদিকে দাঙ্গা, খুন, মারপিট, রেপ, দলিতদের উপর অত্যাচার, হাতরাস থেকে শুরু করে
হাতরাস থেকে হাঁসফাঁস, কোনো কথা নেই, মুখে লুকোপ্লাস্টার। আর বাংলায় পলিটিক্যাল মার্ডার মানে রোজ বলছে সুইসাইড হলেও পলিটিক্যাল মার্ডার, পার্সোনাল এনিমিটি নিয়ে বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া হলেও পলিটিক্যাল মার্ডার। এটা কিন্তু আমি বলছি আপনাদের, আমাদের যেটা ন্যাশনাল রেকর্ড ব্যুরো আছে তার থেকে। পলিটিক্যাল মার্ডার ডিক্রিজিং 2001 থেকে 2011 কত ছিল? 663। 2011 থেকে 2019 153। রেপ অ্যান্ড ক্রাইম এগেনস্ট উইমেন 2012 সালে ছিল 2046, 2019-এ 1068। রেপ কেস ড্রপিং স্টেডিলি, কলকাতা adjudged safest city twice. নকশাল, কেএলও হিলস, কমিউনাল, তরাই ডুয়ার্স সব পিসফুল। 7 বছরে কোনো ইনসিডেন্ট হয়নি। 383 জন এক্স মাওয়িস্ট স্যারেন্ডার, তার মধ্যে 374 জনকে আমরা প্রোভাইড করেছি এমপ্লয়মেন্ট হোম কার্ড, স্পেশাল হোম কার্ড। 370 জন কেএলও অ্যাক্টিভিস্ট, তাদেরও স্পেশাল হোম গার্ড করা হয়েছে। হিল পিসফুল, জঙ্গলমহল পিসফুল। COVID-19 নিয়ারলি 17 পুলিশ পার্সোনাল ডায়েড। আমফান রেস্কিউ, মোর দ্যান 2 লাখ পিপল, তাদের হেল্প করা হয়েছে, রেস্কিউ করা হয়েছে। ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়েছে প্রত্যেকটা পিসফুলি, কোথাও কোনো প্রবলেম বলে কিছু নেই। আর বেড, বাংলার হসপিটাল, বাংলার বেড কত ছিল জানেন? 85,000 বেড হয়েছে এখন, ছিল মাত্র কয়েকটা, 13,000 সামথিং এরকম কিছু একটা ছিল সম্ভবত। 85,000 বেড হয়েছে। এসএনসিউ হয়েছে, এসিও হয়েছে, মাদার চাইল্ড হাব হয়েছে, মাদার চাইল্ড হেলথ হাব হয়েছে। ট্রানজিট প্রেগনেন্ট মাদারদের নিয়ে এসে ইনস্টিটিউশন ডেলিভারি, যেটা ছিল 65%, এখন 98.5% হয়ে গেছে। ম্যাল নিউট্রিশন থেকে শুরু করে মাদার যেটা মেটার্নাল ডেথ হতো, তার সংখ্যা অনেক কমে গেছে। স্কুলের ড্রপ আউট রেট কমে গেছে, 12 ক্লাসে 11% কমে গেছে। আমাদের এখানে যদি জানতে চান আমি বলে দিচ্ছি, 24টা মেডিকেল কলেজ, নাও 10-14, এখনও আরও 10টা হচ্ছে। বাজেট ইনক্রিজ হেলথের 3,584 টাকা থেকে 11,002 কোটি টাকা। কত টাইম? 3 টাইমস মোর। 24টা মেডিকেল কলেজ, নাও নিউ 14টা, তার মধ্যে আমাদের আমলে 42টা মাল্টি সুপার হসপিটাল, 70টা এসএনসিউ, 307টা এসএনএসইউ, 13টা ওয়েটিং হার্টস ফর প্রেগনেন্ট মাদার, 79 প্যারামেডিক্যাল কলেজেস, 50 ক্রিটিক্যাল কেয়ার ইউনিটস সিসিইউ, হাই এইচডিইউ 26টা, 14টা মাদার অ্যান্ড চাইল্ড হাব, 15টা পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, 117টা ফেয়ার প্রাইস মেডিসিন শপস, 152টা ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার্স, about 30,000 numbers of beds in government hospital, মোট 85,000, 86 blood bank, 47 trauma center unit, 11,000 ডাক্তার এবং 19,000 নার্স এবং 4,000 প্যারামেডিক্যাল স্টাফ নতুন করে নেওয়া হয়েছে। ইনফ্যান্ট মর্টালিটি রেট 34 থেকে নেমে 22 হয়েছে। মর্টারনিটি রেট 117 ছিল, 117 থেকে 98 হয়েছে। ফুল ইমিউনাইজেশন 98.5%, ইনস্টিটিউশন ডেলিভারি 98.5%। এডুকেশন সেক্টর, ইউনিভার্সিটি 30টা, টোটাল 42টা হয়েছে এখন। নতুন নিউ ইউনিভার্সিটি হয়েছে 30টা, মানে এখন টোটাল হচ্ছে 42টা। নিউ কলেজ 577টা, নিউ প্রাইমারি আপার স্কুল 77টা নতুন,
100% ফ্রি টেক্সট বুকস, ইউনিফর্ম, স্কুল ব্যাগ, জুতো। ITI 272, পলিটেকনিক 176। ড্রপ আউট রেট সিগনিফিকেন্টলি কমে গেছে। 12 ক্লাসটা যদি ধরেন, যেখানে মেয়েদের বিয়ে হয়ে যায় সেখানে 11%। খাদ্যের সাথে ফ্রি রেশন। বাংলা আবাস যোজনা 43,26,000 বাড়ি দেওয়া হয়েছে জনগণকে। কন্যাশ্রী 70 লাখ, রূপশ্রী 3.5 লাখ ফ্যামিলি বেনিফিটেড, সবুজ সাথী 1,12 লাখ, সবুজশ্রী 35 লাখ, ঐক্যশ্রী 2,40,00,000, শিক্ষাশ্রী 90 লাখ SC/ST, কাস্ট সার্টিফিকেট 8 লাখ এভরি ইয়ার, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা 1.5 crore, 1 পয়সাও দিতে হয় না। জয় বাংলা, তপশিলি বন্ধু, জয় জহর, এখন দুয়ারে সরকার চলছে, আরও অনেকটা আসবে, আমরা সেগুলো করে দেবো। এখনও পর্যন্ত যেটা আছে 60 লক্ষ অলরেডি পেয়েছে, আর আদিবাসীরা 12 লক্ষ ইতিমধ্যে পেয়ে গেছে দুয়ারে সরকারের আগে। 60, 12, 72 হয়ে গেছে কিছুটা দুয়ারে সরকার নিয়ে। পুরোহিত গ্রান্ট টু অল পুরোহিত। রোডস বেঙ্গল নাম্বার 1, 90,000 কিলোমিটার কনস্ট্রাক্টেড, যেটা আগে ছিল 28,000 কি সামথিং, এবং এর জন্য আমরা নাবার্ডের পুরস্কারও পেয়েছি। ফ্রি হোল্ড টাইটেল ডিডস, উদ্বাস্তু কলোনি, এভরিবডিকে আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে। আনন্দধারা 90 লাখ ওমান, 8,50,000 সেলফ হেল্প গ্রুপ আমার আছে, তাদের জাগো প্রোগ্রাম আমরা 5,000 টাকা করে দিই, যেমন চাষিদের আমরা 5,000 টাকা করে বছরে দিই। যুবশ্রী মোর দ্যান 2 লাখ, গতিধারা 50,000, সমব্যথী 9 লাখ, মরে গেলেও 2,000 টাকা দিই। জল ধরো জল ভরো 3 লাখ পন্ড কাটা হয়েছে, পুকুর কাটা হয়েছে 3 লক্ষ। লোকপ্রসার প্রকল্প 2 লক্ষ আর্টিস্ট আছে। আর কি কি জানতে চান? উনি বলেছেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেঙ্গল ইজ ইন 20th প্লেস। আমরা বলছি চ্যালেঞ্জ হয়ে যাক কে ঠিক কে ভুল। স্টেট হোল্ডস দ্য 4th র্যাঙ্ক ইন ইন্ডিয়া, কে ভুল? স্টেট জিডিপি উনি বলেছেন 16th প্লেসে আমরা আছি, আমি বলছি 2 নম্বরে আছি আমরা। 3, ডেপ্ট অ্যাজ পার পার্সেন্টেজ, যেটা উনি বলেছেন যে বেড়ে গেছে, ওটা কমে গেছে 40.65 থেকে 33.30% এসে, এত ধারটা সত্ত্বেও, কোভিড থাকা সত্ত্বেও হয়েছে। ফরেন ইনভেস্টমেন্ট উনি বলেছেন 1%, আমরা বলেছি যখন আমরা ছিলাম না 0.22% ছিল, আর এখন এটা অলরেডি হয়েছে 1.62%, 736% ইনক্রিজ, আর 22,000 কোটি টাকা FDI ওয়েস্ট বেঙ্গলে এসছে। উনি বলেছেন অন অ্যাপয়েন্টমেন্ট ডক্টর স্পেশালাইজড অ্যান্ড সার্জন, আগে কত ছিল, এখন 15,338 জন ডক্টর 2020-তে, 4,800 ডক্টর ইন 2011-তে ছিল। ডক্টর কিন্তু বাজারে মিষ্টি গোল্লার মতো কিনতে পাওয়া যায় না, ট্রেনিং দিয়ে কোটা অনুযায়ী করতে হয়। 4 থেকে 15। ডক্টর পপুলেশন রেশিও ইন ওয়েস্ট বেঙ্গল 0.59 per 1000, হুইচ ইজ সেকেন্ড বেস্ট ইন দ্য কান্ট্রি। আপনারা জানেন মুম্বাই দিল্লিতে একটু বড় বড় হসপিটাল আছে, একটু সুবিধা আছে, কিন্তু বেঙ্গল আমরা 1 পার করে দিয়েছি। এগেনস্ট স্যাংশন পোস্ট 8,002 স্পেশালিস্ট ডক্টর, 7,348 স্পেশালিস্ট ডক্টর ইন প্লেস। তাহলে সত্যকে মিথ্যেকে। কোভিড ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো আমরা করেছি। এখন কি আপনারা জানেন 98% ডিসচার্জ রেট, 5% কমে গেছে কোভিড এখানে। দু মাস আগেও যে কোভিডের 9.76% ছিল পজিটিভ রেট, এখন এটা 4.92-তে চলে এসছে। ডিসচার্জ রেট 95%। 16,000 কোভিড বেড আছে আমাদের। টোটাল ট্রিটমেন্ট ফ্রি গভর্নমেন্ট হসপিটাল এবং প্রাইভেট যেগুলো গভর্নমেন্ট নিয়েছে সেগুলো। এবং আমরা
ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট তো করছি, অ্যাম্বুলেন্স দিচ্ছি, কাউন্সিলিং করছি, প্লাজমা ব্যাংক করছি, এবং শুধু তাই নয়, কেউ মারা গেলে 10 লাখ টাকা, যদিও আমি জানি জীবনের কোনো দাম টাকা দিয়ে হয় না, তা সত্ত্বেও পরিবারগুলো তো পড়ে থাকে, এবং একটা করে চাকরিও দিচ্ছি যারা কোভিড ওয়ারিয়ার, যারা মারা গিয়েছে। আমাকে একটা স্টেট দেখেন। আর রোড নিয়ে উনি একটু বলেছেন, আমি আপনাদের আবার বলি, বাংলা সড়ক যোজনায় উই আর নাম্বার 1। আউট অফ 19,689 কিলোমিটার অফ স্টেট হাইওয়েজ, 13,700 কিলোমিটার আর ভেরি গুড কন্ডিশন, বাদবাকি কাজও প্রসেস হচ্ছে। অ্যানাদার যেটা আছে সেটা অলরেডি নেওয়া হয়েছে, টেক আপ করা হয়েছে, এবং সেটা অলরেডি কাজ শুরু হয়েছে। পথশ্রীতে আপনারা জানেন অলরেডি আমরা 18,000 গ্রামীণ রোড এবং শহরের রোড নিয়েছি, সেটা অলরেডি কাজ শুরু হয়েছে। আমফানের জন্য, ঝড় জলের জন্য কিছু ভেঙেও যায়, আর কিছু লোক খারাপ কাজও করে, সেটাকেও আমাদের চেঞ্জ করতে হয়, রেকটিফাই করতে হয়। উনি বলেছেন স্কুলের ব্যাপারে ফার্নিচার নেই, টয়লেট নেই, বাথরুম নেই, কত কথা, কিন্তু আমার কথাটা শুনলে ওনার কত ব্যথা হবে আর মনে গাঁথা থাকে যেন। 93.13 স্কুলস অফ ফার্নিচার দেখা সারা ভারতবর্ষে, মানে ছোট্ট ইউটি, ওই দিল্লির একটু ছোট্ট জায়গা ছাড়া, ওখানে তো আরবান, ছোট্ট একটা ক্যালকাটার মতো, তো সব জায়গাতেই আছে, ক্যালকাটা সব স্কুলেই আছে, গ্রাম নিয়ে। 99.36 স্কুলস হ্যাভ ইলেকট্রিসিটি, 99.36, বাদ বাকিটা উত্তর উনি দেবেন। 100% স্কুলস হ্যাভ টয়লেটস, যাবেন নাকি কোনো টয়লেট ইউজ করে দেখবেন, স্যানিটাইজ করে দেবো, চিন্তা নেই। About 5% do not have adequate classrooms, only 5%, সেটাও আমরা করছি। নাম্বার অফ ইউনিভার্সিটি 42, আর নাম্বার অফ ইউনিভার্সিটি কলেজ টলেজগুলো তো আপনাদের আমি আগেই বলেছি। বলেই দিই আরেকবার, নাম্বার অফ কলেজ ইনক্লুডিং হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইন দ্য ইয়ার 11 it was 1,383, এখন এটা হয়েছে 1960। Gross enrollment in higher secondary education increased from 13.24 lakh to 21.6 lakh 2020. 6,500 assistant professor and 300 principals recruited in different colleges in last 7 years. Student received Swami Vivekananda Merit Cum Means, এটা হচ্ছে জেনারেল কাস্টের জন্য, 7,400 থেকে 1,25,000। 10,000 গার্ল স্টুডেন্ট পিজি হায়ার লেভেলে রিসিভ K3 কন্যাশ্রী, ইউনিভার্সিটিতে পড়ছে, আর টোটাল কন্যাশ্রী হবে প্রায় এখন 80 লক্ষ হয়ে গেছে। রিটায়ারমেন্ট কলেজ টিচার্স ইউনিভার্সিটি 65 বছর হয়ে গেছে, ডাক্তারদেরও হয়েছে, ভাইস চ্যান্সেলরদের 70 বছর হয়ে গেছে। প্ল্যান বাজেট ইন হায়ার এডুকেশন ইনক্রিজড বাই 600% সিন্স 11। আর কিছু জানার আছে? সব উত্তর কিন্তু দিয়ে দিয়েছি। এর জন্য আমাকে কিন্তু অমিত শাহকে খাওয়াতে হবে। আমি গুজরাটি খাবার খেতে চাই, ধোকলা। আর আরেকটা আছে কি যেন বলে ওটাকে, দিনেশদা মাঝে মাঝে আমায় খাওয়ায়, আমাকে ধোকলা খাওয়াতে হবে ভালো করে। আর একটা আমি খুব ভালোবাসি, বাট নামটা আমার এখনই মনে পড়ছে না। সিভিক ভলেন্টিয়ার্সের ডিউটি করতে করতে 315 জন মারা গেছে, ইনক্লুডিং 9টা লেডি সিভিক ভলেন্টিয়ার্স। 21 ভিলেজ পোল ভলেন্টিয়ার্স মারা গেছে, টোটাল 345 জন। আগে এরকম কোনো সিস্টেম ছিল না যে তারা কেউ মারা গেলে তার পরিবারকে একজন করে চাকরি দেওয়া ওই পোস্টে। আমরা এখন ডিসিশন নিয়েছি যে 345 জন ভলেন্টিয়ার যারা মারা গেছে তাদের পরিবারের প্রত্যেককে একটা করে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি দেওয়া হবে। যেমন আমরা কোনো পুলিশ মারা গেলে আমরা নিই, কোভিড ওয়ারিয়ার কেউ মারা গেলে আমরা নিচ্ছি, সেরকমভাবে এটাও করছি।
আর এবার হচ্ছে আমার লাস্ট ট্যাব। আমরা বলেছি আমরা 12,000 ছেলে, এই 9.5 লক্ষ ছেলে মেয়েদের মাদ্রাসা এবং আমার 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং মাদ্রাসা আছে, নিয়ে আমার প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রী আছে। আমরা ট্যাব দেব বলে আমরা টেন্ডারিং করেও দেখেছি, আমরা খোঁজ খবর নিয়েও দেখেছি, কারণ চাইনিজ মেটেরিয়ালটা তো এখন বন্ধ আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটা আমাদের বারণ করেছে করতে, সেই জন্য আমরা করছি না। তো সেই জন্য আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমরা টেন্ডারিং করলেও যতটা পেতে পারি সেটা হচ্ছে বড়জোর 1-1.5 লাখ, 9.5 লাখ কারো কাছে অ্যাভেলেবেল নেই। সেই জন্য আমরা আজকে একটা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সব অফিসারদের নিয়ে একটা কমিটি করে চিফ সেক্রেটারির নেতৃত্বে, যে আমরা প্রত্যেক 12 ক্লাসের যারা স্টুডেন্ট আছে এবং মাদ্রাসার 12 ক্লাসের তাদের আমরা 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবো, তারা তাদের মতো তারা কিনে নেবে। কারণ আমরা যেহেতু পাচ্ছি না, মার্কেটে অ্যাভেলেবেল নয়, আর চাইনিজ তো আমরা নেব না, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারণ করেছে, তাই আমরা ঠিক করেছি 10,000 টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে দিয়ে দেবো। কেউ ট্যাব কিনতে পারে, কেউ বড় স্মার্টফোন কিনতে পারে, তাতেও ট্যাবের কাজ হয়, সেটা তারা দেখে নিয়ে ভেবে কিনবে। এই টাকাটা আমরা আগামী 3 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। যদিও আমি এত বললাম, লিখবেন না আপনারা একটু, অমিত স্যারটা বড় বড় করে লিখবেন, আর বাংলা গেয়যোগী ভিক পায় না তাদেরটা আপনারা লিখবেন না, এটা আমি জেনেও বললাম। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড অ্যান্ড চ্যালেঞ্জ আই গেভ ফুল রিপ্লাই উইথ ডেটা। দিদি একটা প্রশ্ন আছে, আমি অন্য কোনো প্রশ্নের উত্তর আজকে দেব না আমার এই সাবজেক্ট ছাড়া, কারণ আমি দেখেছি আপনারা উল্টোপাল্টা কোয়েশ্চেন করে আমার সাবজেক্ট থেকে সরে যান, তাহলে আমি কেন আপনাদের সাথে প্রেস করব? ওয়াই? বিজেপি হজবরল বললো আপনাকে প্রত্যেকটা 5 বার করে দেখাতে হবে, ঘন্টায় ঘন্টায়, আধ ঘন্টায়, আর আমাদের বেলায় আপনার কোয়েশ্চেন আমাকে উত্তর দিয়ে তবে আপনি নিউজ করবেন, আর আমরা যেটা পজিটিভ ব্যাপার বলবো আপনারা বলবেন না, তাহলে আমাদের বিরুদ্ধে বলছেন কেন? আপনি যখন একজনের কমপ্লেন দেখাচ্ছেন তখন আমার রিপ্লাই দেখাতে হবে, দিস ইজ কম্পালসারি, এটা সৌজন্য। থ্যাংক ইউ।